অতীতে যেটা হয়েছে সেগুলো তো হয়েছে, সেগুলো বিভিন্নভাবে খতিয়ে দেখা হচ্ছে। আপনারা জানেন বহু লোক এখন জেলের মধ্যে আছে, বহু লোক পলাতক আছে। তো এগুলো তো প্রায়োরিটি বেসিসে কাজ হচ্ছে। আমিও জানি, আমাকে বলা হয়েছে যে তখন কিভাবে কাজ হয়েছে, কারা সুপারভাইজ করেছে। এখানে একটা ইন্টারন্যাশনাল ফার্ম ছিল, তারা তারাই করেছে। জানদেন গ্রুপ তারা করেছে। এখন জানদেন যখন আমি আসি তখন জানদেন চলে যাচ্ছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কি নিশ্চয়তা আছে, বলে না অল রেকর্ড, সব রেকর্ড দেওয়া আছে। তো এটা আছে, কিন্তু এটাকে যদি এটাকে যদি আমার মনে হয় যে ইনকোয়ারি করতে হয়, তাহলে আমাদেরকে হাই পাওয়ার টেকনিক্যাল টিম তৈরি করতে হবে, এবং সেই টেকনিক্যাল টিম এখন গিয়ে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ এখন প্রতি বছর কত পলি পড়ে, এটা একটা অ্যাভারেজ বের করতে হবে। কারণ পলি তো অনেক বছর বেশি পড়ে। যেমন যখন হিমালয়তে বরফটা খুব তাড়াতাড়ি গলে, তখন আমরা অনেক আগের থেকে দেখি যে প্রবাহটা বেশি বাড়ছে, পলি আসছে। তো এগুলো নিয়ে আহ দুদকের কাছে মামলাগুলো আছে, এবং দুদক একটা 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 করে বের করছে বলে আমি মনে করি। এগুলো সবই কিন্তু দুদকের কাছে, কমপ্লেন গুলো সব দুদকের কাছে। এবং দুদক যদি আমাদের হেল্প চায় কোনো, যে কোনো সময়, আমি তো ওপেন হেল্প করতে, আমার কোনো সমস্যা নেই। কাজেই আবার অনেক সময় দেখা যায় দুদক আবার একটা প্যানিক সৃষ্টি করে, যে সেটাও আগাম ভাবে কিভাবে কিভাবে লোকজনের কাছে চলে যায়, এখানে এটা চারিদিকে একটা প্যানিক সৃষ্টি হয়। তো দুদকের কাছে আছে, দুদক যদি এসব ব্যাপারে ইনকোয়ারি করতে চায়, মন্ত্রণালয় একদম ওপেন।